স্বপ্নের কারিগর, এক পরিচ্ছন্নতা কর্মীর গল্প। হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? নতুন আরও একটি অনুপ্রেরণামূলক গল্প নিয়ে হাজির হলাম তোমাদের মাঝে। আশা করি তোমাদের ভালো লাগবে। আব্দুল করিম, বয়স 55, ছুঁই। শহরের এক প্রান্তে পুরনো একটি সরকারি বিদ্যালয়ে দিনের শুরুটা করতেন ঝাড়ু হাতে, আর শেষ হতো ডাস্টবিন খালি করে। মলিন পোশাক, ক্লান্ত মুখ, এই ছিল রোজকার চিত্র। সবাই তাকে করিম ভাই নামেই ডাকত। স্কুলের শিক্ষক থেকে শুরু করে ছোট ছোট ছাত্রছাত্রীরাও তাকে এক নামে চিনত। করিম ভাইয়ের জীবনটা যেন বাধা ছিল নিয়ম আর অভাবের বেড়াজালে। নুন আনতে পান্তা ফুরোনোর সংসারের স্বপ্ন দেখাটা ছিল যেন বিলাসিতা। তবে মানুষের মন তো আর বাধা মানে না। করিম ভাইয়ের মনেও সুপ্ত ছিল এক অন্য ভুবন, যেখানে তিনি শুধু একজন পরিচ্ছন্নতাকর্মী নন, তারও ছিল কিছু করার, কিছু দেওয়ার অদম্য ইচ্ছা। ছোটবেলা থেকেই কাঠের কাজের প্রতি তার একটা দুর্বলতা ছিল। পুরনো দিনের আসবাবপত্র দেখলে তার চোখ ক্যামাকা উঠত। ঘন্টার পর ঘন্টা সে কাঠ খোদাইয়ের নকশা দেখত। পুরানো কাঠের গন্ধ তার কাছে আজও যেন কোনো সুরের মতো বাজে। একদিন স্কুলের পুরনো একটি স্টোররুমে করিম ভাই কিছু ভাঙা বেঞ্চ আর কাঠের টুকরো দেখতে পান। বছরের পর বছর ধরে সেগুলো সেখানে অনাদরে পড়েছিল। হঠাৎ তার মনে একটা আইডিয়া এল, কেননা এই ফেলে দেওয়া কাঠগুলো দিয়ে নতুন কিছু তৈরি করা যায়। প্রথমে একটু দ্বিধা কাজ করল, এত সাহস তার কোথায়, কিন্তু ভেতরের সেই সুপ্ত ইচ্ছাটা যেন ক্রমশ ডানা মেলতে শুরু করল। সে প্রধান শিক্ষকের কাছে গিয়ে ভাঙা বেঞ্চ আর কাঠগুলো ব্যবহারের অনুমতি চাইলেন। প্রথমে শিক্ষক কিছুটা অবাক হলেও করিম ভাইয়ের আগ্রহ দেখে না করতে পারলেন না। স্কুলের এক কোণে করিম ভাই তার কাজ শুরু করলেন। পুরনো যন্ত্রপাতি বলতে ছিল একটা হাতুড়ি, কিছু পেরেক আর কয়েকটা পুরনো বাটালি। দিনের পর দিন স্কুলের কাজের ফাঁকে ফাঁকে তিনি কাঠ ঘষে কেটে নতুন রূপ দিতে লাগলেন। প্রথম দিকে কাজটা খুব কঠিন ছিল। ভাঙা কাঠ জোড়া লাগানো, মসৃণ করা অনেক ধৈর্যের ব্যাপার, কিন্তু করিম ভাইয়ের মনে ছিল এক দৃঢ় সংকল্প। ধীরে ধীরে তার হাতের ছোঁয়ায় পুরনো কাঠগুলো নতুন রূপ নিতে শুরু করল। প্রথমে তিনি ছোট ছোট খেলনা বানালেন, তারপর কলমদানি, ছোট টেবিল। স্কুলের শিক্ষকরা তার কাজের প্রশংসা করলেন। কিছু শিক্ষক তাদের ব্যক্তিগত ব্যবহারের জন্য কিছু জিনিস তৈরির অর্ডারও দিলেন। এই সামান্য রোজগার করিম ভাইয়ের সংসারে একটু সচ্ছলতা এনে দিল। তার মনে সাহস আরো বাড়ল। তিনি আরো নতুন কিছু করার স্বপ্ন দেখতে শুরু করলেন। একদিন তিনি স্কুলের বাইরে একটা ছোট জায়গায় নিজের তৈরি করা জিনিসপত্র নিয়ে বসলেন। প্রথম দিকে তেমন সাড়া না মিললেও ধীরে ধীরে লোকজনের নজর কাড়তে শুরু করলো তার হাতে তৈরি কাঠের কাজ। মানুষেরা অবাক হয়ে দেখত, একজন স্কুলের পরিচ্ছন্নতাকর্মী এত সুন্দর জিনিস বানাতে পারে। ধীরে ধীরে করিম ভাইয়ের পরিচিতি বাড়তে লাগলো। আশেপাশের এলাকার মানুষজন তার কাছে অর্ডার দিতে শুরু করলো। স্কুলের গণ্ডি পেরিয়ে তার কাজের সুনাম ছড়িয়ে পড়ল শহরেও। করিম ভাই আর একা হাতে সব কাজ সামলাতে পারছিলেন না। তিনি আরও 2 জন লোককে কাজে নিলেন, তাদেরও কাঠের কাজের সামান্য অভিজ্ঞতা ছিল। দেখতে দেখতে করিম ভাইয়ের ছোটখাটো শখের কাজ একটা পূর্ণাঙ্গ ব্যবসায় রূপ নিল। তিনি কারিগর কাঠশিল্প নামে একটি ছোট ওয়ার্কশপ খুললেন। সেখানে এখন আরও অনেক লোক কাজ করে। স্কুলের সেই পুরনো দিনের ভাঙা বেঞ্চগুলো হয়তো আজ আর নেই, কিন্তু করিম ভাইয়ের তৈরি করা সুন্দর কাঠের আসবাবপত্র আজ অনেকের ঘরে শোভা পায়। আজ করিম ভাই আর সেই মলিন পোশাক পরা ক্লান্ত মানুষটি নন। তার চোখে এখন স্বপ্ন পূরণের আলো। তিনি প্রমাণ করেছেন, ইচ্ছে আর পরিশ্রম থাকলে যে কোনো বাধা অতিক্রম করা যায়। একজন সাধারণ পরিচ্ছন্নতাকর্মীও তার সুপ্ত প্রতিভা আর অদম্য স্পৃহার মাধ্যমে নিজের ভাগ্য পরিবর্তন করতে পারে, অন্যদের জন্য অনুপ্রেরণার উৎস হতে পারে। করিম ভাইয়ের গল্প আমাদের শেখায়, স্বপ্ন দেখতে কোনো বাধা নেই, শুধু সেই স্বপ্নকে সত্যি করার জন্য অক্লান্ত পরিশ্রম আর আত্মবিশ্বাস থাকতে হয়। কেমন লাগলো ভাইয়া গল্পটা? যদি কোনো অংশ পরিবর্তন করতে চান বা অন্য কিছু জানতে চান, তবে আমাকে জানাতে পারেন।